আমাদের মধ্যে থাকে তাহলে সে অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না। আবারও বলছি, শিরক দুই প্রকার, বড় শিরক এবং ছোট শিরক। বড় শিরক যেটা, এই বড় শিরক আবার চারভাবে হয়ে থাকে। ইবাদতের মাধ্যমে শিরক হয়ে থাকে, প্রার্থনার মাধ্যমে শিরক হয়ে থাকে। অতএব কোনো কবর, মাজার এবং কোনো পীর ফকিরের দরবার এগুলোতে গিয়ে আমরা কোনো কিছু আশা করতে পারবো না, এবং আমাদের ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য হবে। সব ধর্মের ইবাদতকে আমরা জগা খিচুড়ি করতে পারবো না, তাহলে বড় শিরক হবে। নিয়ত এবং ইচ্ছা শুধুমাত্র আল্লাহর জন্য হবে, কোরবানি আল্লাহর জন্য হবে, অন্য কারোর নামে কোরবানি করা যাবে না। কোরবানি একটি ইবাদত, এভাবে অন্য কোনো ইবাদত অন্য কারোর উদ্দেশ্যে করা যাবে না, এটি শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। দ্বিতীয়ত, আনুগত্যের মাধ্যমে আমরা শিরক থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর আনুগত্য করব, আল্লাহকে যেভাবে আনুগত্য করি সেই আনুগত্য আর কারোর জন্য থাকবে না। চোখ বন্ধ করে যার কথা ফলো করব তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার জায়গায় অন্য কোনো ব্যক্তি, কোনো পীর, কোনো মুরব্বী, কোনো রাজনৈতিক নেতা অথবা অন্য কোনো আদর্শিক নেতাকে আমরা আনুগত্যের বেলায় আল্লাহর স্থানে স্থান দিতে পারবো না। যদি দেই তাহলে সেটা বড় শিরকের শামিল হয়ে যাবে। চতুর্থত, ভালোবাসার মাধ্যমে আল্লাহকে যে ভালোবাসা সেটা আর অন্য কারোর জন্য হতে পারবে না, তাহলে বড় শিরক হয়ে যাবে। এরপরে ছোট শিরক দুই প্রকার, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য। ছোট শিরক এর মাধ্যমে মানুষ বেঈমান না হলেও আস্তে আস্তে বড় শিরকের দিকে চলে যায়, এটা থেকেও বেঁচে থাকা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা প্রকাশ করেছেন আমাদের ভিতরে এই শিরক ঝেঁকে বসবে, আমরা টের পাবো না। তো এই যে ছোট শিরক, এটা দুই প্রকার, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য। প্রকাশ্য ছোট শিরক কাজের মাধ্যমে হয়, কথার মাধ্যমে হয়, কথার উল্টাপাল্টার মাধ্যমে হয়ে থাকে। আবার এরকমভাবে কাজের মাধ্যমে আমাদের অনেক সময় এই ছোট শিরকগুলো হয়ে থাকে। কোনো কিছু থেকে বাঁচার জন্য এ রক্ষা কবচ, তাগি ইত্যাদি ব্যবহার করে, এগুলো ছোট শিরকের অন্তর্ভুক্ত। ঠিক একইভাবে ছোট শিরকের মধ্যে অপ্রকাশ্য, গোপন, যেটা দেখা যায় না, বোঝা যায় না, অন্তরে লুকাইতে থাকে, চলো কোনো কাজ আমরা মানুষকে দেখানোর জন্য করলাম। বিশেষ করে এই ছোট শিরক থেকে বাঁচার জন্য, এই গুপ্ত শিরক থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। অর্থাৎ, হে আল্লাহ, আমি যা জানি অথবা আমি জানি না, আমার জ্ঞাত সারে অথবা অজ্ঞাত সারে যত প্রকার শিরক হয়ে থাকে এগুলো থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করি। এই দোয়া সকাল এবং সন্ধ্যায়, ফজর এবং মাগরিবের পরে তিনবার করে যদি কেউ পড়ে, আল্লাহ তাআলা তাকে ছোট শিরক থেকে এবং গুপ্ত শিরক থেকে, আক্রমণ থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরকমুক্ত তৌহিদ এর জীবন আমাদেরকে গঠন করার তৌফিক দান করেন, যেটি আমাদেরকে জান্নাতের জন্য উপযোগী করে তুলবে, যেটি আমাদেরকে আল্লাহর সাধারণ ক্ষমা পাওয়ার উপযুক্ত করে তুলবে, এবং যেটি আমাদের সকলকে এরকমভাবে আমাদের সমস্ত নেকামল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করে তুলবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে